সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের মতিন ভাইয়ের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন, পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিত আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে যান। গেট থেকে আমাদের অতিথি কার্যক্রম ভিতরে প্রবেশ করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আজকের এই মহাসমাবেশে আমাদের প্রধান অতিথি মানের ভিতরে কোনো গাড়ি থাকবে না। যারা গাড়ি প্রবেশ করতেছে মানের ভিতরে কোনো গাড়ি থাকবে না। মানের ভিতরে কোনো গাড়ি থাকবে না। সবাই করবেন, সব কাজ করবেন। আমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা আছে সবাইকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশে যারা গাড়িগুলো উপস্থিত হয়েছেন সকল গাড়িগুলো বাইরে বাড়ানোর জন্য বাইরে গাড়িগুলো গাড়ি করে প্রবেশ করে না। গাড়িগুলো বাইরে যাবে। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাত্রা উপস্থিত হয়েছেন আজকের আমি তাকে প্রধান অতিথির আসনে বসার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই করতালির মাধ্যমে ডক্টর রবীন্দ্রনাথ মুখার্জীর সাথে সরকারের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসে উপস্থিত আছেন আমাদের জেলাবাসী স্বেচ্ছাসেবক দলের আকিল মাহমুদ ভাই, ছাত্রনেতা সাইফুল ইসলাম, খন্দকার আব্দুল কাইম, লিডার মেম্বার হাজী আরশাদ হোসেন, জাহাঙ্গীর মেম্বার, খন্দকার আবেদ হোসেন সোহেল, আব্দুল সালাম সন্টু, আবুল হোসেন, জুয়েল, রায়ান সহ যারা উপস্থিত হয়েছে জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে চাউলাঘাটের শাহিন ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জয়পুর গ্রামের পক্ষ থেকে জয়পুর করোনার পক্ষ থেকে উপস্থিত আছেন আব্দুল সালাম স্যার, জনাব ফারুক মিয়া, দুলাল মিয়া, শফিক মেম্বার, সবুজ মিয়া, বিকাশ হোসেন, আব্দুল আওয়াল সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আমি নতুন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বড়নাগাঁও থেকে নাসির উদ্দিন, আখতারুজ্জামান মেম্বার, লিবি মেম্বার, মনির হোসেন, কবির হোসেন, আমানুল্লাহ, লিজন সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি নতুন শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, মিছিল আসছে, মিছিল আসবে। আজকের এই নির্বাচনী মহাসমাবেশ গাড়ায় গাড়ায় পরিপূর্ণ হয়ে যাবে। জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের ভালোবাসায় সবাই এসে উপস্থিত হবেন সেটাই আমরা প্রত্যাশা করি। করোনাগার নাসির উদ্দিন, আখতারুজ্জামান মেম্বার, লিবি মেম্বার, মনির হোসেন, কবির হোসেন, আমানুল্লাহ, লিজন সহ যারা উপস্থিত হয়েছেন আমাদের দুলাল ভাই, কৃষক দলের নেতা জামান ভাই যারা উপস্থিত হয়েছে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সুশৃঙ্খলভাবে সবাইকে বসার জন্য আহ্বান জানাচ্ছি। সুশৃঙ্খলভাবে সবাই
উদ্দেশ্যে আজকে এই সমাবেশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব ঐতিহাসিক ভাষণ দিবেন, মেঘনার উন্নয়নের ভাষণ দিবেন। মেঘনার আগামী দিনের যে উন্নয়ন হবে সে উন্নয়নকে কিভাবে উন্নয়ন করবেন আমরা মেঘনাবাসী তা আজকে এই ময়দান থেকে ইনশাআল্লাহ জেনে যাব। আমাদের নেতা কবি রাজনীতিবিদ জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আজকে এখানে বসে রয়েছে। আজকের এই মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন। সাউন্ড সিস্টেমে যারা আছেন মেন প্রধান অতিথি সাহেবের যে মাইকটি আছে সেটি প্রধান অতিথি সাহেবের যে মাইকটি আছে মাহফিল সেটি চালু হচ্ছে না, চালু করে দেন প্লিজ। কেউ বাইরে হবে না, কেউ বাইরে হবে না, সবাই দয়া করে আপনার সবাই বসেন, পুরুষ একদিকে মহিলা একদিকে অন্যদিকে বসেন। এই ছাত্রদল যারা আছে চলো দয়া করে ছাত্রদল সামনে করে লোকগুলো ঠিক করো, লোকগুলো ঠিক করে বসে নাও। দাঁড়িয়ে আছে আপনারা সুশৃঙ্খল ভাবে বসুন। আপনারা যদি জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ভালোবাসেন কেউই দাঁড়িয়ে থাকবেন না, কেউই দাঁড়িয়ে থাকবে না, কেউ বিশৃঙ্খলা করবে না। সামনে সামনে যারা দাঁড়িয়ে আছেন, স্টেজের সামনে যারা দাঁড়িয়ে আছেন কেউই ছবি করার জন্য পারাপারি করবে না, একটু সাইড হয়ে যান। সাব্বির মেহেদি যারা আছো সবাই একটু সাইড করে দাও। আপনারা জানেন আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যার এবং ডক্টর খন্দকার মারুফ ভাই এই ম্যাগনাকে নিয়ে একটা পরিকল্পনা করেছে। এই ম্যাগনাকে একটি আন্দোলন বড় উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য এবং এই ম্যাগনার বাস্তবায়নের জন্য আগামী 12 ফেব্রুয়ারি জননেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে ভোট দিয়ে বিপুল করে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ডক্টর খন্দকার মোশাররফ স্যার আগামী দিনে নির্বাচিত হলে মন্ত্রী হবে ইনশাআল্লাহ। ব্যাংকের বাকি উন্নয়নে ডক্টর খন্দকার মোশাররফ স্যার তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমাদের নেতা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী হবে যারা ব্যাংকে হবে 17 উপজেলা। আমি বলতে চাই আগামী 12 ফেব্রুয়ারি দলের শেষ ভোটে আমাদের নেতা নির্বাচিত হবে। এই ব্যাংকটাকে প্রথম কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমি তো আপনার দুটি স্লোগান দেখে আমি আমার নেতা শেষ করছি। আমি 12 ফেব্রুয়ারি ভোট দিব কিসে, ভোট দিব কিসে, বাংলাদেশ সমাজের বাংলাদেশ ব্যাংকের উপজেলা ছাত্রী ছাত্র করে সমাজের অন্তিম সুরক্ষা উপজেলা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ, সাহিত্য জিন্দাবাদ এবং দেশের জিন্দাবাদ, খেলা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের যারা ভলান্টিয়ার আছেন ডান পাশে প্রচুর আমাদের নেতাগুলো দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু বাম পাশে চেয়ারটা খালি দিয়ে আপনারা বাম পাশে বসে যান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাম পাশে চলে আসুন। সংগ্রামী মহাসমাবেশ এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মাঝে আজকের এই মহাসমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছেন বারাজারি কেন্দ্রের পক্ষ থেকে জনাব আবু ইউসুফ নয়ন ভাই, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম চেয়ারম্যান, অ্যাডভোকেট হাবিবুর রহমান মিয়াজি, কামাল উদ্দিন স্বপন মেম্বার, রমজান সবুজ ভুইয়া আলিম মেম্বার,
বারেক রহমানুদ্দিন মনির মোল্লা সানাউল্লাহ সহ তারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাইকে জানাচ্ছি আজকের এই সমাবেশের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই সমাবেশ পরিপূর্ণ হয়ে গেল। আজকের এই সমাবেশ সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। মহিলাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন আপনারা বাম পাশে চলে যাবেন। বাম পাশে মহিলা দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাই বাম পাশে চলে যাবেন। প্লিজ বাম পাশে চলে যাবেন। সংগ্রামী উপস্থিতি আমি ডিপি মেম্বারকে প্রশ্ন জন্য ডিপি মেম্বারকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মেঘনা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মেঘনা উপজেলা তুহুর যে মহিলা দলের নেতৃত্ব দিয়ে আসছেন জনাব লিপি মেম্বার এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরপরে হালিমা আক্তার শিবুকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হালিমা আক্তার শিবুকে আমি ইতিমধ্যে দেখছি আলিয়া কোরবানের নেতৃত্বে আলিপুর ম্যাডামে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। বাম পাশে চলে যাবেন। আলিয়া কোরবাই বাম পাশে চলে যাবেন সবাইকে নিয়ে। আলিয়া কোরবাই আমাদের নেতা দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আলিয়া কোরবাই বাম পাশে চলে যান। সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের লিপি মেম্বার। এই জায়গাটা খালি করেন। সালম ভাই এই সালম ভাই নির্বাচনে জনসভা আয়োজন করা হয়েছে। আমরা সংগ্রামী যুগ্ম আমাদের কামরুজ্জামান দিনু ভাইয়ের নেতৃত্বে সাবেক যুবকের আহ্বায়ক আমাদের মানিক ভাই ওয়াসিম মেম্বার সাহেব ভাই সহ হাসান ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি সবাই বাম পাশে চলে যাবেন। সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছে অধিবক্তর গ্রামের পক্ষ থেকে অধিবক্তর কল্যাণের পক্ষ থেকে আমাদের বন্ধুবান্ধব যুবদলের যুগ্ম শ্রমিক মেম্বার যুবদল নেতা মুসলাম ভাই জাফর আহমদ সহ যারা উপস্থিত হয়েছেন রহমান ছাত্ররা সবুজ মোল্লা ছাত্ররা আরবি আমি
মুর্শিদ হোসেন মুর্শিদ, জাহাঙ্গীর আলম ভুইয়া, জাহাঙ্গীর মেমন, আওয়াজ, জাহাঙ্গীর মেম্বার, মাহবুব মোল্লা, লতিফ ভাই, ওসমান ভাই, সবাই জাহাঙ্গীর মেম্বার সহ তারা উপস্থিত হয়েছেন। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের সিরাজ ভাই সহ তারা উপস্থিত হয়েছেন। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখতে পাচ্ছি জালাল ভাই, সিরাজ ভাই, মুর্শিদ ভাই, জাহাঙ্গীর আলম ভুইয়া, আলাদা সিরাজ, আমাদের ভারত ভাই, গ্রামের ওলিদ ভাই, আলম ভাই, সত্তর ভাই, জাকির ভাই, নবীন ভাই, আমাদের ভারত যুব সমাজের ভারত সিদ্দিকী, যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শিল্পী গ্রামের পক্ষ থেকে সবুজ ভাই, রোগ কাকা, যুবদল নেতা আলম ভাই সহ যারা উপস্থিত আছেন, সিরাজ মেম্বার সহ যারা উপস্থিত আছেন সবাইকে মুক্তার ভাই, রফিকুল ইসলাম সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের জালাল ভাই, হাবিব ভাই, রিজন, কামরুশা ভাই, সেরাতুল্লাহ ভাই, বাবু ভাই সহ রহিম মামা সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মুগাচর কৃষক দলের সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেখতে পাচ্ছি আজকে শরীর নেতা ভাই, আমাদের ফয়সাল ভাই, যুবদল নেতা সোহেল শাহরিয়ার সহ যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের শরীর নেতা ভাই, ফয়সাল ভাই, নাইম, সোহেল শাহরিয়ার উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। যারা দায়িত্ব আছে তাদের দায়িত্ব পালন করতে দেন। আজকে সংগ্রামী উপস্থিতি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন উপজেলার যুগ্ম আহ্বায়ক জহির ভাই, কবি আলী হোসেন, আমাদের রসুল ইসলাম, সবাইকে জানাচ্ছি আন্তরিক
শফিকুল ইসলাম রেজাল করেন ভাই রাজা নুরু ভাই জিনিয়ার নুরু ভাই আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আব্দুল কাদের ভাই আমাদের সভাপতি নূর মোহাম্মদ আবুল কাসেম শফিকুল ইসলাম যুবদল নেতা শাহুল ভাই আমাদের সবাইকে চেয়ারে বসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দুলাভাই বাইরে করবে, সাইডে করবে, দুলাভাই সাইডে করবে। শিববা বক্তব্য দিতে বসে আসেন শিববা।
সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মহিলা নেত্রী জনতা হালিমা আক্তার সীমাবাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি 1 মিনিট। আমি যেখানে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাদের কার্ড নেই তারা বেরিয়ে যান, যাদের কার্ড নেই তারা বেরিয়ে যান। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি। হ্যাঁ, আর যারা মিছিল নিয়ে আসেন তারা যদি মিছিলে চলে যান তাহলে আপনি যারা আছেন যদি প্রধানমন্ত্রীর বক্তব্য না শোনেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বাইরে চলে গেলে মিছিল নিয়ে আমাদের কি দরকার? প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা বিশেষ করতে হবে। বিসমিল্লাহির সংক্ষেপে দূরে কথা বলবো। আপনারা আমাদের নাগরিক জনগণ, মহিলারা এবং মায়েরা, আমরা জানিসের জন্য এই ডক্টর খন্দকার মুখোপাধ্যায়কে জানিসের জীবনে পাশ করে দিয়েছে। সবাই আপনারা ভোট পাহারা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত সাংবাদিক আছে তারা বলে মাঠখানে দৃষ্টি আকর্ষণ করছি। এই মাঠখানে মঞ্চে করবে এই মঞ্চে বিগত দিনে আমাদের মেয়েদের যে উন্নয়নগুলো হয়েছে তা আমাদের দলীয় মনোনীত ধানের শীষে প্রভাবিত করেছে। বীর মুক্তিযোদ্ধা তিনবারের স্বপ্নমন্ত্রী স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং আরেক কিংবদন্তি নেতা প্রয়াত এস.কে আনোয়ার স্যারের সবাই এই কাজগুলো হয়েছিল। বিদ্যুৎ, রাস্তা, ব্রিজ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই হয়েছে। কিন্তু ব্রিটিশ সরকার দীর্ঘ বছরে আমাদের সে উন্নয়নের আর্থিক ধারাবাহিকতা আমরা দেখেছি। আজকে শুরু হয়েছে আবার মেঘনার উন্নয়নে শুরু করে দেওয়া। আসুন আমরা সকলে একত্রিত হই এবং সবাই মিলে, শুধু তালুকদারাই না, সবাই মিলে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাদের স্যারকে জয়যুক্ত করি এবং শুধু মেঘনা সমস্ত বাংলাদেশকে আবার বিভিন্ন আমরা অংশগ্রহণ করি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব নুরুদ্দিন মিন্টু ভাইকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, উচ্চ বিদ্যালয় এই নির্বাচনী পথসভায় জনসভায় আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রাজধানী মেঘনা এবং কুমিল্লা অঞ্চলের সম্মানিত নেতা স্যার ডক্টর খন্দকার মোশাররফ সাহেব এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন শিশির ভাই, আরো উপস্থিত আছেন মেঘনা উপজেলার সম্মানিত সিংহ পুরুষ অন্যান্য
ক্ষতিকর, জামাতে ইসলামের জন্য দেশ ও জাতির জন্য ক্ষতিকর। আমি 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 এই আজকের এই বিশাল মহাসমাবেশের সম্মানিত ব্যক্তিবৃন্দদেরকে এবং জনসাধারণকে বলবো, আপনারা আগামী 12 তারিখে স্যার ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে একটি করে ধানের শীট ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ এবার আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ ত্যাগ করে তারেক রহমান জিন্দাবাদ। মিছিল আসছে, মিছিল আসবে। আজকের এই মানিকাচর স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হবে, এটা আমরা প্রত্যাশা করি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মেঘনা উপজেলা মহিলা দলের সংগ্রামী সভানেত্রী চালিবাঙ্গা নলচর গ্রামের আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী জনাবা মিলি আক্তারকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাহবুব আক্তার মিলি আক্তারকে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবার দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যার বক্তব্য চলে এসেছেন আমাদের সরকারের, আপনারা বেরিয়ে যাচ্ছেন কেন? সবাই ভিতরে একটু অপেক্ষা করেন, আমরা স্বল্প সময় মিটিং শেষ করবো। দয়া করে সামনে যারা আছেন সবাই যান, এক সাইডে যান, দয়া করে কেউ বাইরে যাবেন না। সবাই একটু স্যারের বক্তব্য শোনেন। স্যারের আজকে আমাদের শেষ জনসভা, বক্তব্য শুনে বেড়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি দেবরানি আমাদের নির্বাচনের জনসভা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির 1 নম্বর সিনিয়র সদস্য, 3 বারের সফরমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই। আমাদের মাঝে যে মা বোনেরা উপস্থিত আছেন সবাই মিলে 12 তারিখে স্যারকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ ভারত বিএনপির হাতে এই দেশ নিরাপদ। কারণ আওয়ামী লীগ যে স্বৈরাচার শাসক ছিল, আপনারা গত 70 বছর ভোট দিতে পারেননি। আপনারা 12 তারিখে নিজের মন মতো ধানের শীষে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার জিন্দাবাদ, ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাকির মোহাম্মদকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গণসমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমরা মেঘনাবাসী স্যারকে এমনভাবে জয়যুক্ত করব যে ফলাফল দেখে সারা বাংলাদেশের স্যারকে 1 নম্বর হিসেবে বিবেচিত করে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, ডক্টর খন্দকার মারুফ হোসেন জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ভলান্টিয়ার ছাত্র দলের মহান্তর ভাইদেরকে আপনারা গেটে যান। পকেট গেটটা বন্ধ করে দেন, মেন গেটের পকেট গেট বন্ধ করে দেন।
শুধু ঢুকতে পারবে, কেউ বাইরেতে পারবে না। স্বেচ্ছাসেবক বৃন্দকে বলছি আপনারা গেটে যান, পকেট গেটটা বন্ধ করে দেন। এখন বর্তমানে আসার জন্য সবাই অনুরোধ করছি মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আকিল মাহমুদ। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মেঘনার সাহসী পুরুষ মেঘনা উপজেলা বিএনপি সাবেক সফল সভাপতি জনাব রবিউদ্দিন নান্ডুরি সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মাহবুব হোসেন ভাইয়ের সহ সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সম্মানিত সালাম গ্রহণ করো। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের নেতা, সবচেয়ে যোগ্য নেতা, উনি যদি এমপি নির্বাচিত হয় তাহলে উনি সিনিয়র মন্ত্রী অথবা রাষ্ট্রপতি হবেন ইনশাআল্লাহ। ওনার দ্বারা যেই উন্নয়ন হয়েছে আর কারো দ্বারা এই উন্নয়ন সম্ভব নয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি খুলনা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক মাইক চলে যায় কেন? ভাই আপনি নিচে গিয়া ভিডিও করেন, ছবি করেন, ভিডিও সেভেন। যারা ঘোরাফেরা করতেছেন আপনারা বসুন, আপনারা বসুন, কেউ বের হবেন না, প্রোগ্রাম থেকে কেউ বের হবেন না, আপনারা সবাই বসুন, সবাই আপনারা বসুন, একদিন একটু কষ্ট করতে পারবেন না, বসুন সবাই, কেন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সবাই একটু বসুন। ভলান্টিয়ার বাইরে যারা আছেন সবাই আপনারা যার যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেন। ভলান্টিয়ার বাইরে যারা আছেন সবাই আপনাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেন। প্রিয় মেঘনাবাসী, এখন বক্তব্য অত্যন্ত সংযুক্ত করা হয়েছে। এখন বক্তব্য নিয়ে আসবেন মেঘনা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক 3 বারের ভাইস চেয়ারম্যান জনাব দিলার রাশিদ। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার জন্য এদিকে উঠাইতে পারতেছ না। জনসভার সম্মানিত
এটা রেখে চলে আসুন। বা সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা, আমাদের স্থায়ী কমিটির 1 নম্বর সদস্য, সাবেক সম্পদ মন্ত্রী জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আরো উপস্থিত আছেন এই জনসভার সম্মানিত সভাপতি জনাব রফিকুদ্দিন লন্ডনী ভাই। আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত নির্বাহী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ভাই, বিএনপির আহ্বায়ক সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই জনসভায় প্রমাণিত হয়েছে মেঘনার মাটি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের ঘাঁটি। আপনাদের কাছে একটি অনুরোধ, 12 তারিখে আমরা ধানের শীষ মার্কা সর্বোচ্চ ভোট দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে বিপুল মানে জয়ী করব। মা বোনেরা, ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য সুবিধা অনুরোধ করছি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য হয়েছে জনাব সালাউদ্দিন সরকার। জনাব সালাউদ্দিন সরকারকে বক্তব্য রাখার জন্য সুবিধা অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 থেকে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী দাউদকান্দি মেঘনার কৃতি সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের এই নির্বাচনী প্রচারণার বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চভূমিষ্ঠ রাজনৈতিক সমাজবৃন্দ এবং আমার বিভিন্ন ইউনিটের সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম। সময় কম, আমাদের একজন রাজনৈতিক সহযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ জনাব রশিদ সাহেবের মৃত্যুর কারণে, আমাদের জানাজার কারণে আমাদের সভা সংযুক্ত হয়েছে। সেই জন্য আমরা আমাদের অনেক বক্তাকে বক্তব্য দিতে পারি নাই, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। একই সাথে আগামী 12 তারিখে আমরা সবাই সকাল সকাল ভোট কেন্দ্রকে ধানের শীষ প্রতীকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ বিজয়ের জন্য প্রস্তুত হব, মিছিলের জন্য প্রস্তুত হব। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত, আমরা প্রোটোকল ভেঙে দিয়ে আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক সংগ্রামী নেতা জনাব আতাউর রহমান ভূঁইয়া ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মেঘনাবাসী, আসসালামু আলাইকুম। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, মেঘনা উপজেলা এবং দাউদকান্দি উপজেলা থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী, আমাদের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল মন্ত্রী, আমাদের প্রিয় অভিভাবক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। তাই এই নির্বাচন উপলক্ষে আমরা স্যারকে মেঘনাবাসীর পক্ষ থেকে সর্বোচ্চ ভোট প্রদান করে আমরা যাতে পার্লামেন্টে বাড়াতে পারি সেই আশা এবং প্রত্যাশা রাখছি। আমি আমার ব্যক্তিগত দীর্ঘায়িত না করে আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে 12 তারিখ কষ্ট করে স্যারের জন্য ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট প্রদান করবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? আমার তোমার মার্কা। ধন্যবাদ জনাব আতাউর রহমান ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসবেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আপনাদের জননেতা জনাব আজহারুল হক শাহীন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের এই জনসভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাউদকান্দি মেঘনার আগামী দিনে যিনি নির্বাচন করবেন বাংলাদেশের পরিচিত মুখ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র সদস্য, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, যিনি যার পরিচয় প্রয়োজন হয় না, বিগত দিনের উনি মাধ্যমে পরিচয় করে ওনার অবদান রেখেছেন। মেঘনার আন্দোলনের সাক্ষী আমি শুধু বলতে চাই, আগামী যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমরা ব্রিটিশ সরকারকে বিতাড়িত করে নতুন চাষ করার জন্য, আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং আমরা সবাই মিলে বাংলাদেশ বিলীন অংশগ্রহণ করবো। সেই প্রত্যাশাকে আমাদের মা বোন এখানে উপস্থিত আছেন, বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করবো, পরবর্তী সকালবেলা আমরা সকলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গানের সুস্মাকার ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করবেন মেঘনার ঘাটি বিএনপির মাটি, বিএনপির মাটি মেঘনার ঘাটি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাজার হক সাহেবকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মেঘনা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সাউথগোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জয়নাল আব্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই লোকটিকে আপনারা সকলেই চিনেন, সমস্ত বাংলাদেশ কেন তথা বিশ্বে পরিচিত মুখ। আগামী 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে উনি দাঁড়িয়েছেন। আমার মেঘনাবাসীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে দিয়ে উপস্থিত হয়ে ধানের শীষে ডক্টর মোশাররফ স্যারকে বিজয়ী করবেন। যদি ডক্টর মোশাররফ স্যারকে বিজয়ী করতে পারেন তাহলে আগামী 12 তারিখে আপনারা সদর বলে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিয়ে মোশাররফ স্যারকে যদি বিজয়ী করতে পারেন, এবং ইনশাল্লাহ উনি বিজয় হবে যদি আপনারা ওনার প্রতি সদয় হন, তাহলে আপনারা যে ডক্টর মোশাররফকে যদি স্যারকে যদি বিজয়ী করেন, তাহলে মেঘনার উন্নয়ন, দাউদকান্দির উন্নয়ন শেষ, দাউদকান্দির চেয়ে অধিক বেশি উন্নয়ন এখন মেঘনায় করবেন। স্যার আমাদের সাথে ওয়াদাবদ্ধ আছেন। তবে একটা বিষয় বলছি যে আমাদের এখানে গোপন শত্রু একটা আছে, যারা 71-এর ঘাতক দালাল কমিটি এবং যারা এদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে নাই, সাথে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে লড়েছেন, এখন তারা ভোট যায় ব্যস্ত বিক্রি করে, কবরের আজাব মাফ করে দেয়, ওদেরকে প্রত্যাখ্যান করবেন, ঘৃণা করে প্রত্যাখ্যান করে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি মেঘনা উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এম মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে যে অবস্থায় ছিল, আমাদের যে পরিমাণ পরিকল্পনা ছিল, যেহেতু আমাদের একজন সহকর্মী জানাজা
উনি আমাদের সিনিয়র নেতা ছিলেন, এখানে সমস্ত বক্তব্য কমায় নিয়ে আসছি। তবে আপনাদের কাছে আজকে বলতে চাচ্ছি, আজকে যে জনসভা মেঘনার জন্য নির্বাচনের আগে 12 তারিখ আগে এই সর্বশেষ জনসভা থেকে আমাদের যে প্রার্থী তাকে যদি আমরা পরিচয় করাতে চান, আমার মনে হয় মেঘনা দাউদকান্দি উন্নতি দেশের এমন কোন লোক নাই নাম বললে চিনে না, উন্নয়ন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, সে আমাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী, আপনারা জানেন। তবে আমাদের কাছে আমাদের বিপরীতে যে প্রার্থী তার নামই চিনে নাই, তার নাম শুনে নাই, তাকে কেউ চিনেও না। কিন্তু তারা এতদিন একটা গোপন সংগঠনে ছিল, আমাদের বিএনপির উপরে বল করে এতদিন তারা চলে আসছে, এখন সামনে এসছে আমাদেরকে আমাদের সাথে বেইমানি করছে। 1931 সালে বাংলাদেশের জাতির সাথে বেইমানি করে তারা পাকিস্তান চেয়েছিল, আজকে আবার সেই বেইমানি করা দিয়ে আমাদের বিএনপির সাথে বেইমানি করে। আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা জানেন মেঘনাতে হলো 100, 150, 200 উরুষ চলে, এখানে আমাদের পাড়া গান হয়, বিভিন্ন গান বাজনা হয়। এই জামাত যদি আসে আপনাদের সমস্ত কিছু বন্ধ করে দিবে। তাদের পরিকল্পনা ইসলামের নামে আমাদের সমস্ত সংস্কৃতিকে প্রচার বন্ধ করে দেওয়া। তাই আপনারা চিন্তা করতে হবে সামনে ভোট দেওয়ার জন্য কেন ধানের শীষে ভোট দিবেন, সেই চিন্তা করে ধানের শীষের 12 তারিখে ভোট দিবেন, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। পরিচয় করে দিচ্ছি কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি জনাব বিপি শাহাবুদ্দিনকে। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার। জনাব আখতারুজ্জামান সরকারকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে মেঘনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন কর্তৃক আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, মেঘনা উপজেলার সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক জনাব রমিজউদ্দিন লন্ডনী, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সাবেক মন্ত্রী, এই কুমিল্লা তথা মেঘনা দাউদকান্দি তিতাসের তথা বৃহত্তর কুমিল্লার উন্নয়নের উপকার আপনার আমার সকলের শ্রদ্ধাভাজন নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে যাকে আমরা এই 12 তারিখ বিপুল ভোট দিয়ে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, আগামী দিনে 12 তারিখ সেভাবে সকাল সকাল আমি আমার ভাই বোন মা বোনদেরকে যারা আছেন ফজর নামাজ পড়ে ভোট কেন্দ্রে দিয়ে আমার যারা পুলিং এজেন্ট আছেন তাদেরকেও আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ব্যালট পেপার যারা পুলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার আছে তাদের থেকে সংখ্যা গণনা করে এবং যে বাক্স আছে সেগুলিকে আপনারা চেক করে আপনারা সর্বশেষ বিকাল পর্যন্ত ভোট শেষ করে আপনারা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের হাতে ফলাফল দিয়ে প্রতিটি কেন্দ্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনাকে আপনারা বিপুল ভোটে জয় করবেন সেই আশাবাদ ব্যক্ত করে, আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে তারেক রহমানের জোরে আজকে আক্রান্ত প্রতিটি বিভাগ জেলায় এবং উপজেলায় যেভাবে উনি অল্প সময়ের মধ্যে যতগুলি জনসভা করছে এটি গিনিজের খাতায় নাম লেখা হয়েছে। আজকে সারা বাংলাদেশে হাতে মাঠে ঘাটে আগামী দিনে যে প্রধানমন্ত্রী হবে আমার নেতা তারেক রহমান, আর উনি যদি প্রধানমন্ত্রী হয় আজকে বিএনপির অন্যতম সদস্য, 1 নম্বর সিনিয়র সদস্য, আমরা এই মেঘনা দাউদকান্দি থেকে ওনাকে বিপুল ভোট দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে 1 নম্বর করে আমরা তারেক রহমানের হাত থেকে আমরা এই মেঘনাবাসীর জন্য উন্নয়নের জন্য, আপনারা জানেন যে মেঘনা শিল্পাঞ্চল একটা এলাকা হবে এবং একটা এখানে যে দেখেন যে নদী বিস্তৃত এরিয়া, সেখানে একটা ভালো পর্যটক কেন্দ্র হবে এবং বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলো ডক্টর মোশাররফ হোসেনের হাত দিয়ে শেষ হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। সংগ্রামী মেঘনাবাসী, এতদিন আপনারা নির্বাচনী প্রচারণায় যাকে অতি বেশি দেখেছেন এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের গানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা যিনি মেঘনার মানুষের মন কেড়ে নিয়েছেন, তিনি হলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য সন্তান এবং আজকের প্রধান বক্তা অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন মারুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মা বোনেরা, মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমরা গত 22 তারিখ থেকে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছি। প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় আপনারা দেখেছেন দাউদকান্দি দিয়ে না শুরু করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবার মেঘনা এলাকা দিয়ে তার প্রচারণা শুরু করেছিলেন। এই প্রমাণপত্র তিনি জমা দিয়েছেন এই এলাকায় এসে। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আগামী 12 তারিখ যদি জনগণের ভোটে তিনি নির্বাচিত হন তাহলে দাউদকান্দিতে উন্নয়ন হবেই, কিন্তু রেশিও অনুযায়ী এবার মেঘনায় তিনি উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে এই মেঘনার উন্নয়ন যে দুজন লোকের হাত দিয়ে এই মেঘনার উন্নয়ন হয়েছে। এক নম্বর আজকের প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় প্রয়াত MK আনোয়ার সাহেবের হাত ধরেই এই মেঘনার উন্নয়ন হয়েছে। আমার বাবা যখন রাস্তার উন্নয়ন শুরু করেন তিনি ভাটের চর থেকে বলেছিলেন আমার নাম বরাবর যে রাস্তা যাবে সেই রাস্তা হবে মেঘনার রাস্তা। জুটের চর থেকে সিনাই পর্যন্ত এই রাস্তা বিএনপির অবদান। উপজেলা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, এই এলাকার যত ধরনের উন্নয়ন হয়েছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব দিয়েছেন। এই এলাকায় 91 এর আগে বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের ব্যবস্থা করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। মুজাফফর আলী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব। এই এলাকা যত অবকাঠামোর উন্নয়ন দেখেন বিএনপির হাত ধরে হয়েছে। আগামী দিনে এই যে উমরাকান্দা ব্রিজ বলেন, যতগুলো ব্রিজ হয়েছে এই সকল ব্রিজ কিন্তু এই ডক্টর মোশাররফ সাহেব ও MK আনোয়ার সাহেব হয়েছে। আমরা বলতে চাই এখানে অনেকে দাবি করেন আমি এই পর্যন্ত 7 দিন মেঘনায় এসেছি। মা বোনদের একটাই দাবি, এবার বিএনপি ক্ষমতায় আসলে গ্যাস সংযোগ দিতে হবে। আপনারা 15 বছর মন্ত্রী পান নাই, MK আনোয়ার সাহেব মাথাভাঙ্গা পর্যন্ত গ্যাস দিয়েছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব দাউদকান্দিতে গ্যাস দিয়েছিলেন, এমনকি গোদারিয়াতেও গ্যাস রয়েছে। আপনারা আগামী দিনে যদি বিএনপিকে ক্ষমতায় আনেন তাহলে আমার বাবা হবেন সিনিয়র মন্ত্রী ইনশাআল্লাহ, এবং তখন এই গ্যাসের সমস্যা একমাত্র একজন ক্ষমতাধর মন্ত্রী ছাড়া গ্যাস কেউ দিতে পারবে না। আমরা ক্ষমতায় আসলে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দিব, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে আপনার এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবেন। যেই টাকা অর্থনীতি সমৃদ্ধ হবে 5,000 টাকায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। কৃষক কার্ডের মাধ্যমে আপনারা কীটনাশক, সার, বীজ, কৃষি যন্ত্রপাতি
স্বল্প মূল্যে কিনতে পারবেন, কৃষি ঋণ পাবেন ইনশাআল্লাহ। অনেকে বলে মেঘনার অনেকে চাকরি বাকরি পায় নাই। আপনারা ঢাকায় গিয়ে দেখেন, দাউদকান্দি, মেঘনা, তিতাসের এমন কোন জায়গা নাই যেখানে আমাদের বিভিন্ন হাসপাতালে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব চাকরি দেন নাই। আজকে বলে যাই, যদি আপনারা বিএনপিকে নির্বাচিত করেন, আমার দলকে নির্বাচিত করেন, বিএনপিকে ক্ষমতা আনেন, ইনশাআল্লাহ মেঘনার যারা যোগ্য বেকার যুবকদের চাকরি দেওয়া হবে ইনশাআল্লাহ। এই এলাকার উন্নয়ন হবে। আপনারা জানেন, আমরা বলেছি যে একটা উইমেন্স কলেজ মেঘনায় করতে চাই। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি উপজেলায় একটা স্টেডিয়াম হবে। এই তার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি উপজেলায় একটা সাংস্কৃতিক কেন্দ্র বা কালচারাল সেন্টার হবে। এই এলাকায় আপনারা জানেন, লুটের চর, যে লুটের চর অবহেলিত ছিল, শুধুমাত্র ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের দিক দিয়ে রাস্তা করার কারণে আজকে কুমিল্লা ইকোনমিক জোন এই লুটের চর হয়েছে। লুটের চর এখন সোনায় পরিণত হয়েছে। তাই আগামী দিনে এই এলাকায় কারিগরি শিক্ষা, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। একটাই মার্কা, সেটা হচ্ছে ধানের শীষ। 12 তারিখে ফজরের নামাজ পড়েই আপনারা জেলার কেন্দ্রে গিয়ে আপনারা সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ভোট গণনা করে আপনারা উপজেলায় যাবেন। আমরা ইনশাআল্লাহ ফুলের মালা দিয়ে আপনাদের বরণ করে নেব ইনশাআল্লাহ। এই এলাকার আমাদের বক্তব্য একটাই, আমরা বলেছি দাউদকান্দি মেঘনার রাস্তা নাই। অনেকে বলেন, আমরা ইতিমধ্যে দাউদকান্দি উপজেলা ইঞ্জিনিয়ার, মেঘনা উপজেলা ইঞ্জিনিয়ারদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দাউদকান্দি পুরাতন ফেরিঘাট থেকে আমরা একটা দৃষ্টিনন্দন ব্রিজ করব। এরপরে সেটা চাওড়ার চর, চেঙ্গাকান্দি, গোলাপের চর এবং গঙ্গোপ্রসাদ হয়ে আলিপুর পর্যন্ত দাউদকান্দি মেঘনার সংযোগ রাস্তা হবে ইনশাআল্লাহ। আরেকটা রাস্তার কাজ চলছে দাউদকান্দি উত্তর ইউনিয়নের কদমতলী হয়ে, বাহের চর, ভাজরা হয়ে, তিতাসের দুধঘাটা তৈরি হয়েও ইনশাআল্লাহ আলিপুরের সাথে আরেকটা রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করব। এগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। কিন্তু আরেকটা দল নির্বাচনে আসছে, কোনো পরিকল্পনা নাই। তাদের পরিকল্পনা একটাই, তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। আমরা বলতে চাই, তারা বলে তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তারা বলে তাদের মার্কায় ভোট দিলে নাকি কবরের আযাব মাফ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। একজন প্রার্থী বলেছেন তাদের একটা মার্কায় ভোট দিলে নাকি 18 কোটি ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যাবে, নাউযুবিল্লাহ। এদের কি বলে জানেন তো? এদের বলে মুনাফিক। কোরআনে আছে ইসলাম গ্রহণ করলো কিন্তু পরবর্তীতে ইসলামের নামে কুফরি করলো, তাদের বলা হয় মুনাফিক। তারা সেদিন জাহান্নামে কাফেরের নিচে স্থলে থাকবে। তাই তাদের 1971 সালে কোনো ভূমিকা নাই। যারা 30 লক্ষ শহীদের সাথে রক্তের সাথে বেঈমানি করে যারা সেদিন পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, যারা ভাবনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেই দলকে কখনো ক্ষমতায় আনা যায় না। তাই একটা স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, 12 তারিখ সারাদিন মা বোনদের বলে যাই, মুরব্বীদের বলে যাই, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা একটা বলি, আমাদের মরহুম আব্দুর রশিদ সাহেবের জানাজা যাব, তার বিধি রাস্তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে বক্তব্য নিয়ে আসছেন
আজকের এই নির্বাচনী মহাসমাবেশের সম্মানিত সভাপতি মেঘনা উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত জননেতা জনাব রবিজুদ্দিন লন্ডনী সাহেব এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে মেঘনা এবং দাউদকান্দি গণমানুষের নেতা এই নির্বাচনে আজকে শেষ পর্যালোচনা মেঘনার জন্য সেই জনসভার প্রধান অতিথি আপনার আমার সকলের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যার। উনি ধানের শীষ ওনার প্রতীক। আগামী দিনে আমরা ওনাকে বিজয়ী করার জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার দাবি এবং অনুরোধ, আপনারা সকলে ওনাকে ধানের শীষে ভোট দিয়ে মেঘনা থেকে বিজয়ী করবেন। আমি লম্বা বক্তব্য দিব না, আমার সময়টুকু আমার স্যার আজকের প্রধান অতিথি ওনার জন্য উৎসর্গ করলাম, উনি বক্তব্য দিব। আমি শুধু আপনাদের কাছে শেষ বিনীত নিবেদন এবং আবেদন করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী দিনে আমরা 12 তারিখে সবাই আমার মা বোনরা এবং আমার বাপরা যারা ভাই বন্ধু সকলে এবং আমার সহকর্মী মঞ্চে যারা উপস্থিত আছেন সকলে মিলে আমরা 12 তারিখে ধানের শীষে ভোট দেব ইনশাআল্লাহ এবং আমাদের নেতাকে বিজয়ী করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় মেঘনাবাসী, আপনারা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আমাদের প্রাণ প্রিয় মেঘনার নেতৃত্ব আছে নিয়েছেন সারা বাংলাদেশ এবং যার অপেক্ষায় আছেন, যাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন আপনার আমার সকলের প্রিয় নেতৃত্ব মেঘনা দাউদকান্দি ও তিতাস এবং মেঘনার উন্নয়নের উপকার সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। এই মেঘনায় কোনো মার্কা আছে? আগামী দিনে উন্নয়নের কোনো মার্কা আছে? এই মেঘনায় বিপুল ভোটে কোনো জয় হবে কোনো মার্কা আছে? সেই মার্কা আরো জোরে জোরে বলো উন্নয়নে। বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ কর্মী ভাইদের আয়োজনে এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনারা যে আয়োজন করেছেন সে আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে আমাদের মা বোনেরা এবং আমাদের মুরব্বী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই মঞ্চে এই মেঘনার আরো অনেক নেতা আছে যারা বক্তৃতা দেওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে আপনি শুনেছেন আমাদের এই বিএনপির এক নেতা সাবেক চেয়ারম্যান মরহুমা রশিদ আব্দুর রশিদ সাহেব ইন্তেকাল করেছেন এবং ওনার জানাজা এক্ষুনি শুরু হবে। আমার সাথে উনি অনেক কাজ করেছেন, আমিও দায়িত্ব মনে করি। এখানে সকলে মনে করছে গিয়ে জানাজাতে শরীক হওয়ার জন্য। তাই আজকে আমি যে কথাগুলো বলা দরকার, আপনারা নতুন একটা উপজেলা কিভাবে পেয়েছেন একটু নিজেকে জিজ্ঞেস করতেই পারে। উপজেলা পরিষদ আছে এখানে, আপনাদের ওই ঘর ওই বিল্ডিং এ গেলেই দেখবেন এখানে আমার নাম মরহুম এম কারণ সাহেবের নাম লেখা আছে। তারপরে আপনারা দেখবেন স্বাস্থ্য কমপ্লেক্স, সেটাও আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, আমি করেছি। এছাড়া সব
সরকারি প্রতিষ্ঠানের অবস্থান এখানে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, থানা, সকল প্রতিষ্ঠান। তো এই ব্যাংকটা যদি আমাদের উন্নয়নের জন্য চিন্তা না থাকতো, তাহলে দাউদপুর থেকে কয়েকটি এবং হোমনা থেকে কয়েকটি ইউনিয়নকে নিয়ে আমরা নূতন একটি উপজেলা নির্মাণের আমরা করতাম না। নিশ্চয়ই আপনারা এটা বুঝবেন যে এই এলাকাতে উন্নয়ন করাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। আমরা শুরু করেছিলাম, বিস্তারিত বলে দরকার নাই, কিন্তু বিগত 15 বছর 16 বছর কিন্তু ওই কাজগুলো সম্পন্ন হয়নি। যে কাজ করেছিলাম সেই জায়গাগুলো মেরামত হয়। আমি শুধু এতটুকু বলতে এসেছি যে আপনাদেরকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছি। এমপিআর স্বপ্ন দেখেছে, তিনি ইন্তেকাল করেছেন। আমি এখন আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই জন্য এই এলাকা থেকে আমি মনোনয়ন চেয়েছি, দল আমাকে মনোনীত করেছে। আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে। আপনারা জানেন আমি 2023 নভেম্বরে আমার ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল। 3 মাস আমি কিছুই বুঝতে পারিনি। 9 দিনের জন্য আমি লাইফ সাপোর্টে আমি ছিলাম 9 দিন। যারাই দেখেছে মনে করেছে হয়তো আমি আপনি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে নূতন জীবন দিয়েছে। আজকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছে। আমাকে অনেক আলেম ওনারা, আমি যখন সিঙ্গাপুর থেকে অপারেশন শেষে দেশে আসি, আমাকে দেখতে এসেছে, তারা সবাই কিন্তু মন্তব্য করেছে যে নিশ্চয়ই আপনাদের এলাকার লোকজনের এই দোয়ার কারণে আর আল্লাহ তাআলার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, আপনাকে দ্বিতীয়বার জীবন দিয়েছে। আল্লাহর কি উদ্দেশ্য আছে জানি না, দল আমাকে এই কুমিল্লা একে মনোনয়ন দিয়েছে। আমি মনোনয়ন দিতে চাইনি, আমাকে বলা হয়েছে আমার নাকি কি প্রয়োজন আছে। আমি মনে করলাম আল্লাহ তাআলা আমাকে নিশ্চয় কোনো প্রয়োজনে দ্বিতীয় জীবন দিয়েছে। আবার পার্টি বলতেছে আমার কোনো প্রয়োজন আছে, তাহলে আমার এলাকাকে, এলাকার মানুষকে সম্মানিত করার জন্য, উন্নত করার জন্য এই সুযোগ আমার গ্রহণ করা উচিত। সেই সুযোগ আপনাদের কাছে চাইতে এসেছি। আমি কি চাইতে এসেছি? ভর্তিটা অনেক লম্বা ছিল। মরহুম রশিদ সাহেবের জানাজায় যাবো বলে আমরা সবাই তাড়াহুড়া করেছি, অনেকে বক্তব্য রাখেন। আমি আপনাদের কাছে আর চাইতে এসেছি কি ভোট। ইতিমধ্যে স্লোগান হয়েছে যে ভোট দিবেন কিসে, এটা সারা বাংলাদেশে কিন্তু এই স্লোগান উঠে গেছে। ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে ভোট দিয়ে এই বিএনপি ধানের শীষ মার্কা যারা প্রার্থীরা এই দেশে সরকার প্রতিষ্ঠা করবে এবং এই মেঘনার যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাকে করার সুযোগ দিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, ধন্যবাদ জানাবো। আমি বক্তব্য জমা করতে চাই না, আমরা রশিদ সাহেবের জানাজায় যেতে চাই। তাই আমরা রশিদ সাহেবের জন্য দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মেঘনাবাসী জিন্দাবাদ।